জার্নিটা শুরু হয় সোমবার। প্রত্যেকবারের থেকে এইবারের জার্নিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। প্রায় 2.5 মাস বাড়িতে থাকার পর রওনা দিয়েছি আবার কর্মক্ষেত্রে। বেশ কয়েকদিন থেকেই টিকিট না পাওয়ার কারণে আরও কয়েকটা দিন রয়ে গেলাম বাড়িতে। ফাইনালি টিকিটটা আজ হয়ে গেল উল্টো রথ কিংবা ফেরতি রথের দিন। অনেক জায়গায় এটাকে ফেরতি রথ, আবার কোথাও কোথাও উল্টো রথও বলা হয়। ট্রেনের সময় ছিল হাওড়া থেকে রাত্রি 11টার সময়। বাড়ি থেকে রওনা দিই ঠিক সন্ধ্যে 6টার সময়। ভেবেছিলাম সময়ের অনেক আগেই পৌঁছে যাব, কিন্তু রথের জন্য রাস্তায় এতটা জ্যাম ছিল যে একসময় মনে হয়েছিল ট্রেনটা হয়তো ধরতে পারবো না। রাস্তায় জ্যামের মধ্যে গাড়িতে বসে বুকে হাত দিয়ে জগন্নাথের নাম নিতে থাকি। তারপর ড্রাইভার কাকু অনেক চেষ্টা করে বাইপাস দিয়ে পৌঁছে দেয় ঠিক ট্রেন ছাড়ার 10 মিনিট আগে। ট্রেনে বসে ব্যাগপত্র রাখার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশন থেকে চলতে শুরু করে ট্রেন। সকালে ঘুম থেকে উঠেই জানালার পাশে বসে ফোনের মধ্যে রেকর্ড করতে থাকি প্রকৃতির সুন্দর দৃশ্য। যদিও টিকিটটা থার্ড এসির কাটতে দিয়েছিলাম, কিন্তু হয়েছে স্লিপারে। স্লিপারে হয়েছে বলেই হয়তো জানলার পাশে বসে প্রকৃতির সুন্দর দৃশ্যগুলি রেকর্ড করতে পারছি। এসি বগির কাঁচগুলো বেশ ঝাপসা হয়, তাই ভালো ভিডিও শ্যুটও করা হয় না। চায়ের কাপে চুমুক দিয়ে জানালা দিয়ে বাইরের সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখতে থাকি। যতই এগিয়ে যেতে থাকি ততই বেশি মনটা খারাপ হতে থাকে। মিস করতে থাকি সেই ভালোবাসার গ্রাম, বন্ধুদের সাথে কাটানো সময়। প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে সেই দাদুর দোকানে গিয়ে টির ভাঁড়ে চুমুক দেওয়ার অনুভূতি। সবথেকে বেশি মিস করি মায়ের হাতে সেই গরম গরম রান্না। এই সব কিছুর মায়া থেকে বের হতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে পড়ি। তবুও সব কিছুর মায়া ত্যাগ করে প্রতিটা ছেলেকে যেতে হবে ভিন্ন রাজ্যে দুটো টাকার জন্য। টাকা প্রতিটা ছেলের জীবনে একটা অন্যতম ভূমিকা পালন করে। টাকা থাকলেই তুমি সুন্দর, আর টাকা না থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে তুমি অবহেলার পাত্র। এমনকি তোমার ভালোবাসার মানুষটার কাছেও তুমি একদিন ব্যর্থ প্রেমিক হিসাবে পরিচিত হবে। পর ঠিক বিকেল 5টার সময় ট্রেনটি প্রবেশ করে আগ্রাতে। আগ্রা মানেই তাজমহল। মোগল সম্রাট শাহজাহান মুমতাজের ভালোবাসার স্মৃতি উদ্দেশ্যে এই তাজমহলটি নির্মাণ করেছিলেন। এটি ভারতবর্ষের অন্যতম বিস্ময়কর স্থাপনা। এটাকে কোনোদিন নিজের চোখে দেখব কোনোদিনই ভাবতে পারিনি। এটা থেকে যেন কোনো মতেই চোখ ফেরাতে পারছিলাম না। এরপরেই নজর যায় 254 একর জায়গা জুড়ে তৈরি লাল কেল্লার দিকে। এই কেল্লার পাশ দিয়েই বয়ে গেছে যমুনা নদী। প্রায় 34 ঘন্টা ট্রেনে কাটানোর পর চলে এসেছি আহমেদাবাদ শহরে। এখান থেকে বাসে এখনও যেতে হবে প্রায় 5 ঘন্টার মতো। আহমেদাবাদ গুজরাটের অন্যতম উন্নত একটি সিটি। এখানে আসতেই প্রতিটা দোকানে সেই গুজরাটি লেখা, ফাফড়া জিলেপি ভাজার গন্ধ। এটা হলো সাবরমতী নদী। এই ব্রিজটা হলো ঘুরতে আসার অন্যতম একটি জায়গা। দিনে ব্রিজটা যতটাই সুন্দর লাগছে, রাতের বেলা কিন্তু দেখতে এর থেকে দ্বিগুণ সুন্দর লাগে। এরপর প্রায় 3 ঘন্টা বাসে জার্নি করার পর বাসটি থামলো সুন্দর একটি হোটেলে। হোটেলের বাইরে বিরাজমান রয়েছে বড় আকারের ভগবান মহাদেবের মূর্তি। আর এখানকার চারপাশের দৃশ্যটা সত্যি অতুলনীয়।
এখান থেকে কিছু খাওয়া দাওয়া করার পর আবার রওনা দেব। আর প্রায় 2 ঘন্টা হলেই পৌঁছে যাব রাজকোট শহরে। বাস থেকে এই গুজরাট শহরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যায় আমার গন্তব্যস্থলে। তোমরা কে কে আমার মতো কাজের জন্য ভিন রাজ্যে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।